এই গরুর দাম যাচ্ছিল 4 লাখ টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আসছি সিরাজগঞ্জের কান্দাপাড়া হাটে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে ছাগল নিয়ে। তো আমি ফার্স্টে ছাগল হাটে ঢুকেছিলাম। তো এখানে দেখতেছি যে অনেক মানুষ ছিল এবং অনেক ছাগল ছিল। তো এখানে সকাল থেকে অনেক মানুষজন আসছিল এবং সকাল থেকে অনেক কেনা বেচা হয়েছিল। ঈদের আর যেহেতু একদিন বাকি, তার জন্য অনেক ছাগল উঠেছিল এবং ভেড়া উঠেছিল। তো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে ছাগলের পাশাপাশি কাঁচা বাজারের হাট লেগেছিল। এখানে এই দুইটি ছাগলের দাম চাওয়া হয়েছিল 60,000 টাকা। আমি ভিডিওর ফার্স্টে বলছিলাম এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো ছাগল, এগুলো হয়তো এক ব্যাপারী কিনে রাখছে। আচ্ছা যাই হোক, তো ছাগল দেখালে তো শুধু ভিডিওটা জমবে না। তো এখন আমরা যাচ্ছি সরাসরি গরুর হাটে। তো এখানে দেখবো কত বড় গরু উঠেছে এবং কিরকম দাম সবকিছু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সরাসরি দেখবেন। তো আমি আমার চাচাতো ভাই সবাই বড় ভাই ব্রাদাররা মিলে সবাই একসাথে যাচ্ছি গরুর হাটে। তো দেখবো এখানে কিরকম দাম এবং কতগুলা গরু উঠেছে এবং মানুষের ভিড় কিরকম। ও আর একটা কথা, এই হাটটি প্রতি সোমবার ও বৃহস্পতিবারে লাগে। আমি সামনের দিক যত হাঁটছি তত অবাক হচ্ছি যে রাস্তায় এতগুলা মানুষ, তাহলে হাটের মধ্যে কিরকম মানুষ থাকবে। আচ্ছা যাই হোক, হাটটির পাশে অনেক একটা সুন্দর মসজিদ আছে। যেহেতু আর ঈদ হইতে আর মাঝখানে একদিন আছে, একটু তো মানুষজন হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে দেশি গরুর পাশাপাশি অনেক ইন্ডিয়ান গরু উঠেছিল, নাকি এগুলা বলদ গরু বলো আমার হয়তো আইডিয়া নাই। যাই হোক, বিক্রি করার জন্য নিয়ে আসছিল হাটে। মসজিদের এই পাশে সবগুলো গরুই বড় গরু ছিল। এগুলা ক্যামেরাতে ওরকম বোঝা যায় না, মানে ছোট ছোট দেখা যায় আর কি, কিন্তু সামনাসামনি অনেক বড় ছিল এই গরুগুলা। এবং গরুগুলার দাম অনেক বেশি চা হচ্ছিল, 4 লাখ, 5 লাখ, 4.5 লাখ এরকম দাম চা হচ্ছিল গরুগুলার। তাহলে চিন্তা করেন গরুগুলা কত বড় ছিল। এই গরুটার দাম চা হচ্ছিল 4 লাখ টাকা। আসসালামু আলাইকুম কাকা। ভালো আছো? আলহামদুলিল্লাহ। এ গরু তোমার? আমার হ্যাঁ, তোমার বাসা কোথায় কাকা? বাসা নাম মধু। গরুর দাম যাচ্ছ কিরকম? 4 লাখ 4 লাখ একদম ফিক্স, নাকি কম কিছু কম বেশি করবা? আছে কিছু। কাকার সাথে কথা বলে বুঝতে পারলাম কাকা অনেক দূর থেকে আসছিল এবং আরো অনেক গরুওয়ালা ছিল। তাদের সাথে আমি কথা বলতে পারি নাই, কারণ তারা ওই টাইমে খাওয়া দাওয়া করছিল আর কি। এদিকে সামনে ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম একটা গরু বিক্রি হয়ে গেছে 2,30,000 টাকা। ব্যাপারীরা গরুওয়ালাকে টাকা বুঝিয়ে দিচ্ছে। টাকার কাছে বিক্রি হয়ে গেল তার অনেক দিনের পালিত গরুটি। হাটের শেষ প্রান্তে মানে স্কুল গেটের কাছে এখানে দেখা যাচ্ছে যে মিডিয়াম সাইজের গরুগুলা তুলছে আর কি। আর স্কুলের পিছনে একটা বাগান ছিল, ওইখানে দেখতে পেলাম যে একদম ছোট সাইজের গরুগুলা। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে এই হাটে লোক আসে, তার জন্য খাবারের জন্য অনেকগুলা হোটেল আছে এই হাটে। এই হাটে যদি গরু কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে, তো এখানে একটা টিম আছে যারা গরুকে ট্রিটমেন্ট দিয়ে থাকে। আর একটা মজার ব্যাপার হলো, সিরাজগঞ্জ শহরের মধ্যে যেখানে যান না কেন এই তালহা ভাইকে অবশ্যই দেখতে পারবেন। আমি ভিডিও শেষ করে প্রায় 3টা, 3:30টার দিক দিয়ে বাসায় দিক রওনা দিছিলাম, তখনও দেখতে পারতেছি যে মানুষ অনেকজন আসতেছে দলে দলে। তো অনেক ভিড় ছিল, অনেক জাম ছিল রাস্তাঘাটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।